উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। উত্তর হবে অপশান সি, ঠান্ডা লড়াইয়ে। এরপর দ্বিতীয় প্রশ্ন, গ্লাসনস্ত এবং পেরেস্তোইকা নীতি দুটির প্রবক্তা হলেন। উত্তর হবে অপশান সি, গর্বাচেভ। 1.3-এর প্রশ্ন, কমিকন গঠন করেছিল। উত্তর হবে অপশান এ, সোভিয়েত ইউনিয়ন। 1.4-এর দাগের প্রশ্ন, 1974 খ্রিস্টাব্দে ভারতের কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে? উত্তর হবে অপশান সি, পোখরানে। নেক্সট 1.5-এর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির অন্যতম স্তম্ভ হল। উত্তর হবে অপশান বি, পঞ্চশীল। 1.6-এর দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশান সি, 1996 খ্রিস্টাব্দে। 1.7-এর দাগের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান বি, ভারত ও চীন। 1.8-এর দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। উত্তর হবে অপশান বি, স্থায়ী সদস্যরা। 1.9-এর দাগের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন। উত্তর হবে অপশান এ, পামার ও পারকিন্স। 1.10-এর দাগের প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে? উত্তর হবে অপশান ডি, গ্রেট ব্রিটেন। এরপর 1.11-এর দাগের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো। উত্তর হবে অপশান ডি, সুইজারল্যান্ড। 1.12-এর দাগের প্রশ্ন, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয়। উত্তর হবে অপশান বি, আমলা। এরপর 1.13-এর দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন। উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। 1.14-এর দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল। উত্তর হবে অপশান এ, মার্কিন সিনেট। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে। আর আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি। সেই ভিডিওটি তোমরা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানেও আমরা দিয়ে রাখবো। নেক্সট 1.15-এর দাগের প্রশ্ন, স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে অপশান ডি, মন্টেস্কু। 1.16-এর দাগের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম আইনসভা কোথায় আছে? উত্তর হবে অপশান ডি, ইংল্যান্ডে। নেক্সট 1.17-এর দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো। উত্তর হবে অপশান বি, 35 বছর। এরপর 1.18-এর দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন। উত্তর হবে অপশান বি, প্রধানমন্ত্রী। 1.19 নম্বর প্রশ্ন, অর্থ বিল প্রথম উত্থাপিত হয়। উত্তর হবে অপশান বি, লোকসভায়। এরপর 1.20-এর দাগের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাজ্য হলো। উত্তর হবে অপশান ডি, কর্ণাটক। এরপর 1.21-এর দাগের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়। উত্তর হবে কাউন্সিলর। 1.22-এর দাগের প্রশ্ন, ওয়ার্ড কমিটির কার্যকালের মেয়াদ হলো। উত্তর হবে অপশান বি, 5 বছর। এরপর 1.23 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো। উত্তর হবে অপশান এ, 144। নেক্সট এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.24-এর দাগে, গ্রাম সভার সভাপতিত্ব করেন। উত্তর হবে অপশান বি, গ্রাম প্রধান। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে,
নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, সাপটা এর পুরো কথাটি কি? এরপর 2 নম্বর প্রশ্ন, দাঁতাত এবং ঠান্ডা যুদ্ধের মধ্যে পার্থক্য কি? 2.3 প্রশ্ন, NAM এর পুরো কথাটি কি? 2.3 অথবা প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? 2.4 প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? পরের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট 2.6 প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? 2.7 প্রশ্ন, দ্বিমেরুতা বলতে কি বোঝো? নেক্সট 2.7 অথবা প্রশ্ন, কমিনফর্ম কে গঠন করেন? 2.8 দাগের প্রশ্ন, ভেটো কাকে বলে? এখানে থাকা প্রতিটা এসএকিউ টাইপ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। আর এসএকিউ টাইপ প্রশ্ন নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য বলে রাখি, খুব শীঘ্রই চ্যানেলে আমরা সমস্ত বই থেকে বাছাই করা সেরা কিছু এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব একটি ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যদি এসএকিউ টাইপ প্রশ্ন নিয়ে চিন্তা করে থাকো, চিন্তা করার আর কোনো কারণ নেই, ভিডিও খুব শীঘ্রই আসছে। অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 2.9 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? 2.10 প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত? এরপর 2.11 নম্বর প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কাকে বলে? 2.11 অথবা প্রশ্ন, পকেট ভেটো কাকে বলে? এরপর 2.12 দাগের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 2.13 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়? 2.14 নম্বর প্রশ্ন, লোক আদালত কি? 2.15 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন কে? এর অথবা দিয়ে প্রশ্ন, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝো? এরপর 2.16 দাগের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত আছে? এর অথবা দিয়ে এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, খুদে জেলাশাসক কাকে বলা হয়? এই ছিল 2 দাগ থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 3 দাগ, 3 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 8 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, যেখানে রয়েছে 40 নম্বর। বেশিরভাগ প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ 5টা প্রশ্ন লিখতে হবে, যেখানে তোমরা প্রায় 8টি প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরপর এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও অত্যন্ত জোর দিয়ে পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষেপে বর্ণনা দাও। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন রয়েছে, এর অথবা দিয়ে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে 100% তোমরা কমন পেতে চলেছ। নয় মুখ্যমন্ত্রীর কার্যাবলী আসবে, নয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আসবে। দুটোর মধ্যে দুটোই কমন পেতে পারো, অথবা একটি প্রশ্ন তো অবশ্যই কমন পাবে। তাই প্রশ্ন দুটি খুব ভালো করে পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষা আদালতের সম্বন্ধে একটি টিকা লেখো। এই প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এই ছিল একটি নমুনা প্রশ্নপত্র রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য। পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তবে যারা আরও ভালো বেটার রেজাল্ট করতে চাইছো তাদেরকে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে চলবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন পড়তে হবে,
যার জন্য ইতিমধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি চ্যানেলে। সেই ভিডিওতে মাত্র কয়েকটি বড় প্রশ্ন বলে দেওয়া রয়েছে। 8 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই ভিডিওতে বলা রয়েছে। অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটি দেখে নিও এবং ভিডিওতে যে বড় প্রশ্নগুলো বলা রয়েছে প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের এই ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।